হাই এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ অন্য দিনের তুলনায় একটু সকালে উঠেছি, কারণ আজ শুধু ব্রেকফাস্ট বানানো নয়, আজকে এমনকি বরকে লাঞ্চটাও প্যাক করে দেব। ব্রেকফাস্টে বানিয়েছি পোহা, আর লাঞ্চে বানিয়ে দিচ্ছি ফুলকপি আলুর তরকারি আর পরোটা বানিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে আমার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। এইভাবে আমি বরকে লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। এই পেপারগুলো দিয়ে প্যাক করে দিলে পরোটাগুলো বেশ নরমও থাকে, আর সঙ্গে ফলও দিয়ে দিয়েছি। ফলের মধ্যে দিয়েছিলাম পেয়ারা আর কলা। ও ফল সেভাবে খেতেই চায় না, সেই জন্য আমি তাও জোর করে দিয়ে দিলাম। এরপর আমি ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এখনো পর্যন্ত আমার বর রেডি হয়ে বেরোয়নি, ও এখনো স্নান করছিল। এই দেখো ও রেডি হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্টটাও দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট করে একটু টাইম নিয়ে রেস্ট নিয়ে তারপরও বেরিয়ে যাবে। এর মধ্যেই আমি সমস্ত কিছু কাজ আমার মোটামুটি সকালের কমপ্লিট হয়ে গেছে। আমি জেপ্টোতে একটা অ্যালার্ম ক্লক অর্ডার দিয়েছিলাম, আর সঙ্গে একটা ওয়িং মেশিন অর্ডার দিয়েছিলাম। আমাদের বাড়িতেও একটা ওয়েইং মেশিন আছে, আমরা সবসময় ওয়েইং মেশিন একটা সঙ্গে কাছেই রাখি। এই সময় আমি নিচে চলে যাচ্ছিলাম, আসলে আমার সোফাটা চলে এসেছে। সোফাটা আজকেই ডেলিভারি হওয়ার কথা ছিল, সেজন্য আমি ডেলিভারিটা নিলাম। এটা বেড কাম সোফা ছিল। আমাদের তো 1 BHK ফ্ল্যাট, সেই জন্য আমরা ভাবলাম যে কেউ যদি কোনো সময় আসে যেন এটা আমরা বেড হিসাবে ইউজ করতে পারি, সেই জন্যই আমরা এরকম বেড কাম সোফা নিয়েছি। এই সোফাটা আমি ফ্রিজের কালারের সাথে ম্যাচিং করে নিয়েছি। সোফাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এরপর আমি স্নান করে নিয়ে পুজো করে নিয়েছিলাম। আজকে গোলাপ ফুল ছিল, সেই জন্য ওগুলোই সাজিয়ে দিয়েছিলাম। হঠাৎ করে দেখি লাঞ্চের টাইমে ইনি এসে হাজির হয়েছেন। আজকে ও লাঞ্চ করেনি, সেই জন্য একসাথেই আমরা লাঞ্চ করতে বসে গেছিলাম। ভালোই হয়েছে, আমাকে আর একা লাঞ্চ করতে হলো না। আর যে ফলটা ওকে দিয়েছিলাম সেটাও মেখে নিয়েছি ভালো করে। সন্ধেবেলায় 2 কাপ চা করে নিয়েছিলাম, আমার বরের লিকার চা আর আমার দুধ চা। চা খেয়ে নিয়ে সোজা চলে গেছিলাম কিচেনে। আজকে রাত্রে বানাবো মাশরুম, এটা নিরামিষ মাশরুম বানাবো। আসলে সপ্তাহের কিছু কিছু দিন আমরা নিরামিষ খাই, সেই জন্য সমস্ত কিছুই নিরামিষভাবে তৈরি করি। নিরামিষের মধ্যে আমার বর মাশরুমটা খেতে বেশ পছন্দ করে, সেই জন্যই আজকে মাশরুম বানিয়েছি। এই দেখো মাশরুমটা আমার বানানো হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম মাশরুম আর রুটি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।